সুরেন্দ্রনাথ সরকার বলছেন, রাধু একদিন অসুখে একটু ছটফট করছিল। মা বললেন, দেখো তো বাবা, ওর কি হয়েছে। আমার কোনো নাড়ি জ্ঞান নেই, তবু মাকে আশ্বস্ত করবার জন্য আমি রাধুর নাড়ি টিপে বললাম, বিশেষ কিছু নয়, একটু দুর্বল হয়েছে, একটু দুধ খাইয়ে দাও। মায়ের ছেলে মানুষের মতো স্বভাব, তখনই দুধ খাওয়াতে বসলেন। একটু পরে রাধুর মা এসে রাধুর নিকটে বসলেন। তাতে রাধু বড়ই চঞ্চল হয়ে উঠল, কারণ তার ইচ্ছা নয় যে তার গর্ভধারিণী নিকটে থাকেন। মা রাধুর মাকে একটু সরাইয়া দিবার ইচ্ছায় হাত দিয়ে ঠেলিয়া দিয়া বললেন, তুমি এখন যাও না। উহাতে হঠাৎ শ্রীমায়ের হাত রাধুর পায়ে ঠেকে যাওয়াতে তিনি অত্যন্ত অস্থির হয়ে বলে উঠলেন, কেন তুমি আমার পায়ে হাত দিলে? আমার কি হবে গো? তাহার ওই ভাব দেখে মায়ের হাসি আর থামে না। রাসবিহারী দাদা নিকটে ছিলেন, বললেন, মা দেখেছ, এদিকে পাগলি তোমাকে এত গালাগাল করে, মারতে আসে, কিন্তু তোমার হাত তার পায়ে লেগেছে বলে তো খুব ভয়। মা বললেন, বাবা, রাবণ কি জানতো না যে রাম পূর্ণ ব্রহ্ম নারায়ণ, সীতা আদ্যাশক্তি জগন্মাতা? তবু ওই করতে এসেছিল। ও পাগলি কি আমাকে জানে না? সব জানে, তবু এই করতে এসেছে। মায়ের পায়ের বাতের ব্যথার উল্লেখ করে বলেছিলাম, মা, শুনতে পাই ভক্তদের পাপ গ্রহণ করেই তোমার এই ব্যাধি। আমার একটি আন্তরিক নিবেদন, তুমি আমার জন্য ভুগো না, আমার কর্মের ভোগ আমার দ্বারাই ভোগ করিয়ে নাও। মা বললেন, সে কি বাবা, তোমরা ভালো থাকো, আমি ভুগি। আহা, সে সময় মায়ের কি এক অপূর্ব করুণামূর্তি দেখলাম। জয়রামবাটি থেকে রওনা হওয়ার সময় মাকে গিয়ে প্রণাম করলাম। তিনি আমার মাথায় জপ করে দিলেন এবং স্নেহ ভরে বললেন, আহা, এদের ইচ্ছা আমার কাছে থাকে, কিন্তু কি করবে, সংসারের অনেক কাজ করতে হয়। ছেলে বিদেশে যাবার সময় মায়ের মতো তিনি সঙ্গে সঙ্গে কিছু দূর আসলেন এবং সজল নয়নে চেয়ে রইলেন।